নমস্কার সকল দর্শক বন্ধুদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি এই মুহূর্তের অনুষ্ঠান এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অনুষ্ঠান। আপনারা অবশ্যই আপনাদের সমস্যা নিয়ে আমাদের সঙ্গে হাজির হয়ে যাবেন থ্রু টেলিফোন। তার জন্য নাম্বার রয়েছে 6292242341-এ। আপনারা অবশ্যই ফোন করবেন। আজকে নিশ্চয়ই একটা বিশেষ বিষয় রয়েছে, সেটা প্রত্যেক দিনই থাকে। আজকের বিষয়টা অবশ্যই ভয়ানক একটি বিষয়। শুনলেই আমাদের মনে হয় যে কটা দিন বাঁচতাম সেই প্রত্যাশাটাই চলে যায়। আসলে ক্যান্সার নিয়ে আলোচনা, তবে ক্যান্সারের তো বিশেষ ভাগ রয়েছে। আজকে স্কিন ক্যান্সার নিয়ে আলোচনা থাকবে। আস্তে আস্তে অবশ্যই তার গভীরে আলোকপাত করব এবং তার সঙ্গে এটাও বলে রাখি, আজকের ফোনগুলো আপনার ত্বকের যে কোনো একটি দাগ, র্যাশেস, দীর্ঘদিন ধরে একটা কালো প্যাচেস কিংবা ফোলা ফোলা ভাব, ব্যথা স্কিনে, যাবতীয় যদি আপনাদের মনে হয় যে এই ধরনের সমস্যা থেকে কি ক্যান্সার হতে পারে, সেই সমস্ত এভরি পসিবিলিটিস নিয়ে কিন্তু আজকের আলোচ্য বিষয় থাকবে। এই মুহূর্তে আমার সঙ্গে যিনি রয়েছে, আমি তাকে আগে স্বাগত জানাই। রিনাউন্ড ডক্টর রয়েছেন CMO ডক্টর নীলাঞ্জনা ভট্টাচার্য। অনেক অনেক স্বাগত ম্যাম আপনাকে। নমস্কার। স্কিন ক্যান্সার, যেখানে ক্যান্সার বলতেই ভয়াবহ একটা বিষয়, সেখানে আবার স্কিনে ত্বকের ক্যান্সার। প্রথমত আসি যে ত্বকের ক্যান্সার হয় কেন? স্কিন ক্যান্সার মেইনলি আমরা যেটা দেখে থাকি, আমাদের যেটা ইউভি রে যেটা রয়েছে বা সানলাইট যে রয়েছে, তার যদি আমরা অতিরিক্ত এক্সপোজারের মধ্যে আমরা আসি, তাহলে কিন্তু সেখান থেকে আপনার সানবার্ন হওয়ার একটা সম্ভাবনা থাকে, আর সেখান থেকে কিন্তু আপনার স্কিন ক্যান্সার হতে পারে। ইউভি রে শুধুমাত্র যে আপনার সানলাইট থেকেই আসছে সেরকম নয়, অনেক রেডিয়েশন থেরাপি রয়েছে, অনেক রেডিওলজিক্যাল টেস্ট রয়েছে, সেখানেও ইউভি রে প্রয়োগ করা হয়, সেখান থেকেও কিন্তু আপনার এই সমস্যাটা হতে পারে। সানরে যেটা আমাদের আর্লি মর্নিংয়ে যে আমাদের সানরেটা থাকে, সে সময় কিন্তু ইউভি রে সেরকম পরিমাণ থাকে না, কিন্তু যত আপনার দিন বাড়বে ইউভি রের মাত্রা কিন্তু ততটা বাড়তে থাকে। তার জন্য আমরা যখন পেশেন্টদের বলি যে আপনি গায়ে একটু রোদ লাগাবেন, আমরা বলে দিই যে আপনি 9টা থেকে 10টার মধ্যে যে সময়টা, তখন আপনি একটু গায়ে রোদ লাগান। আর গায়ে রোদ লাগানো মানে এইটা নয় যে ট্যানিং করে নেওয়া আপনার স্কিনের মধ্যে, বা সানবার্ন অনেকেরই হয় সানবার্ন করে নেওয়া, এরকম কিন্তু নয়। সানবার্ন হয়ে গেলে বা ট্যানিং হয়ে গেলে, মানে একটা কালো রঙের আপনার যদি শরীরের কোনো জায়গায় যদি একটা প্যাচেসের মতো হয়ে যায়, একটা ছোপ মতো হয়ে গেল, বা সেই জায়গাটা একটা লাল ছোপ মতো হয়ে গেল, সেখান থেকেও কিন্তু আপনার স্কিন ক্যান্সারের সম্ভাবনা হতে পারে। হলেও কোনো ভয়ের কারণ নেই, কারণ আমরা যেটা দেখি যে অর্ধেক ক্যান্সারের পেশেন্টরা কিন্তু দুটো কারণে মানে একদম জর্জরিত হয়ে যায়। সেটা হচ্ছে এক, ভয়, আর দ্বিতীয়ত হচ্ছে যাদের ইমিউনিটি পাওয়ার খুবই কম থাকে, তাদের ক্ষেত্রে কিন্তু এটা একটু বেশি পরিমাণ তাদের মধ্যে একটু আঁকড়ে ধরে। যাই হোক, স্কিন ক্যান্সারের মধ্যে কিছু টাইপস রয়েছে যেগুলো মেজর আমরা দেখে থাকি। সেটা হচ্ছে একটা বেসাল সেল কার্সিনোমা, স্কোয়ামাস সেল কার্সিনোমা, আর হচ্ছে আমাদের মেলাটোনিন যেখান থেকে আমাদের প্রোডাকশন হয়, সেখানে আমাদের যে মেলানিন প্রোডাকশন হয়, সেখানে মেলানোসাইটের মধ্যে আমাদের কার্সিনোমা হতে পারে। এগুলো মেইনলি খুব বেশি পরিমাণ দেখা যায়। বেসাল সেল যেটা, সেটা আমাদের স্কিনের জাস্ট একদম ফার্স্ট যেটা আমাদের এপিডার্মিস লেয়ার রয়েছে তার ঠিক নিচেই রয়েছে, তারপর স্কোয়ামাস সেল রয়েছে, তারপর মেলানিন রয়েছে। এছাড়াও কিছু কিছু ক্যান্সার দেখা যায় যেগুলো খুব বেশি আমরা দেখা পাই না, যেরকম আমাদের কাপুসি কার্সিনোমা রয়েছে, মার্কেল সেল কার্সিনোমা রয়েছে। তো এগুলো, তারপর আমাদের যে সোয়েট গ্ল্যান্ড যে রয়েছে, সেখানেও কিন্তু কার্সিনোমা হতে পারে। তো এগুলো খুব কম দেখা যায়, কিন্তু এগুলো হলে কিন্তু খুব ডেঞ্জারাস আকার নিয়ে নেয়। কিন্তু বাদবাকি যেগুলো খুব বেশি পরিমাণ যেটা আমরা দেখি, স্কোয়ামাস সেল বা বেসাল সেল, সেগুলো কিন্তু আপনার ট্রিটমেন্ট রয়েছে। যদি ঠিক সময় আপনার ডিটারমাইন্ড হয়, আপনি যদি ট্রিটমেন্ট ঠিকঠাকভাবে শুরু করতে পারেন, তাহলে কিন্তু আপনার এটা নিয়ে খুব বেশি আপনার ভুগতে হবে না। স্কোয়ামাস সেল কার্সিনোমা আজকাল খুবই সেটা কমন। আর আমাদের যখন কার্সিনোমার সেলগুলো যেগুলো রয়েছে, সেগুলো মাল্টিপ্লাই হতে থাকে, মানে দ্বিগুণ আকারে বাড়তে থাকে। তো তার জন্য আপনার যখনই আপনার ডিটারমাইন্ড হচ্ছে, তখনই ট্রিটমেন্টের দরকার। এবার ডিটারমাইন্ড আপনি বুঝবেন কি করে? যদি আপনার স্কিনের মধ্যে কোনো আনইভেন স্কিন টোন হয়ে যায়, মানে আপনার ধরুন ফেয়ার স্কিন রয়েছে, সেখানে হঠাৎ করে আপনি দেখলেন কোনো জায়গায় একটা আপনার ব্ল্যাক স্পট বা রেড স্পট হচ্ছে, বা কোনো মোল হচ্ছে ওখানে আপনার, বা কোনো গ্রোথ আপনি দেখতে পাচ্ছেন, এক্সট্রা আপনার স্কিনের উপর কোনো গ্রোথ হচ্ছে, সেই গ্রোথটা আপনার যেরকম আমাদের মাসল বা আমাদের যে মাংস যে রয়েছে আমাদের শরীরে, তার যেরকম কালার সেরকম হতে পারে। মোল লাল রঙের এরকম মোল হতে পারে, বা আপনার হঠাৎ করে কোনো জায়গায় কোনো ইরাপশন হচ্ছে, যে জায়গাটা ফুলে যাচ্ছে, ওখানে জ্বালা যন্ত্রণা হচ্ছে, তাহলে কিন্তু আপনাকে একটু কনসিয়াস হতে হবে, একটু ডক্টরের সাথে কনসাল্ট করতে হবে। আর সেখান থেকে কিন্তু আমরা স্কিন স্ক্র্যাপিং টেস্ট করে কিন্তু আমরা এই জিনিসটা আইডেন্টিফাই করতে পারবো। একদম, এবং ভীষণ সুন্দর আলোচ্য বিষয় নিয়ে আজকের আলোচনা। এবং যখনই ম্যাডাম বলছিলেন যে আজকের এই বিষয় নিয়ে আলোচনা করবে, আমার মনে হয় আজকের এই সমীক্ষার দ্বারা যে চিন্তা যে মহিলাদের ক্ষেত্রে ক্যান্সার বাড়ছে,
এই বিষয় নিয়ে আরও বেশি সচেতন হওয়া দরকার, আর তাই আজকের এই অনুষ্ঠান পর্বে এই ধরনের একটা বিষয়। কেউ রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। নমস্কার, বলুন কে রয়েছেন। হ্যালো। হ্যালো ম্যাডাম, নমস্কার। নমস্কার, কোথা থেকে বলছেন, কে বলছেন? বরিশাল থেকে বলছি। আচ্ছা, বলুন কি হয়েছে। আমি একটু ম্যাডামের সঙ্গে কথা বলি। হ্যাঁ নিশ্চয়ই বলুন রয়েছে। বলুন। হ্যাঁ ম্যাডাম, বলছি আমার এই কোলেস্ট্রল লেভেলটা সব ঠিকই আছে, এইচডিএলটা 40 আছে, আচ্ছা আর এলডিএল ভিএলডিএল টোটাল কোলেস্ট্রল সব নিয়ন্ত্রণে আছে, কোনো অসুবিধা নেই। বেশ। তো এই 40টা কি মোটামুটি ঠিক আছে নাকি না? আপনি কি কোলেস্ট্রলের জন্য আপাতত কোনো মেডিসিন নিচ্ছেন? না, এই মুহূর্তে কিছু নিচ্ছি না। কোনো মেডিসিন নিচ্ছেন না। আচ্ছা, আপনার এসডিএল এলডিএল আপনি যত সুন্দরভাবে বলতে পারলেন, আপনার ট্রাইগ্লিসারাইড বা কোলেস্ট্রলটা কত আছে সেটা বলতে পারবেন? নিয়ন্ত্রণে আছে। শোনা গেল না, আরও একবার। বলছি সবকিছুই নিয়ন্ত্রণে আছে। বেশ, ঠিক আছে। দেখুন, আপনার এইচডিএল মানে যেটা আপনার হাই ডেন্সিটি লাইপোপ্রোটিন, মানে যেটা আপনার মানে গুড কোলেস্ট্রলের দিকেই আমরা সেটাকে আমরা কাউন্ট করছি, 40 রয়েছে, সেটা নিয়ে ভয়ের কোনো কারণ নেই। স্টিল আপনি একটু চেষ্টা করবেন যে অতিরিক্ত ডিপ ফ্রাই কোনো খাবার একটু অ্যাভয়েড করবেন আপনি, যেটা ছাকা তেলে ভাজা যে জিনিসগুলো হয় এইসব জিনিস আপনি একটু অ্যাভয়েড করবেন। বাদবাকি যদি আপনার রিপোর্টস ভালো থাকে তাহলে আপাতত আপনার চিন্তার কোনো কারণ নেই। কিন্তু যদি আপনার এরকম কোনো সম্ভাবনা থাকে যে আগে আপনার কোলেস্ট্রল বা ট্রাইগ্লিসারাইড বা এলডিএল এসডিএল আপনার বেশি ছিল, তাহলে আপনি কিন্তু মাঝে মাঝে মানে আফটার 3 মান্থস আর 4 মান্থস মাঝে মাঝে একবার চেক করে দেখবেন। যদি আপনার কোলেস্ট্রল বা এইচডিএল কোনোটাই যদি আপনার বাড়তে থাকে তাহলে কিন্তু একটু আপনাকে খাওয়া দাওয়া নিয়ন্ত্রণ করতে হবে আর একটু ট্রিটমেন্ট করতে হবে। ধন্যবাদ ফোন করার জন্য। একটা বিষয় দেখুন, আমরা অনেকেই বলি যে বিশেষ করে কোলেস্ট্রলের ক্ষেত্রে, সুগারের ক্ষেত্রে, এই দুটোর ক্ষেত্রে নাকি ওষুধ ছাড়া যায় না। মানে এই জায়গাটাতে এনবিপি ভুল প্রমাণিত করেছে, কারণ এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টার যারা হাত ধরেছেন, যারা এসছেন ট্রিটমেন্টে, তারা নিজেরাই কিন্তু অন এয়ার লাইভে ফোন করে বলেছেন তারা সুস্থ হয়েছেন। তাহলে কি করে সুস্থ হলাম আমরা, যেখানে ওষুধ ধরলে নাকি ছাড়া যায় না, তাই তো? সুতরাং এই জায়গা থেকে যখন মানুষ উপকৃত হয়েছেন, আমি বলবো ভরসা বিশ্বাসটা সবার আগে দরকার। এবং যদি একটা মানুষের সঠিক ডায়াগনোসিস হয়, যদি তার চিকিৎসাটা ঠিক হয়, তাহলে কিন্তু যে কোনো মানুষের যে কোনো রোগ থেকে সুন্দর বা সুস্থ হওয়া সম্ভব। তবে হ্যাঁ, কিছু কিছু পর্যায়ের ব্যাপার থাকে, যেমনটা ম্যাডাম আজকে স্কিন ক্যান্সার নিয়ে অনেক বিষয় আলোচনা করছেন, অনেক ধরনের ভ্যারিয়েন্ট হয়, কী কী থেকে হতে পারে। একটা বিষয় আপনি বলেছেন ম্যাডাম যে কিছুটা উপশম, কী কী লক্ষণ দেখে মানুষ প্রথমে চিনবে, কারণ প্রথম অবস্থাতে ধরা পড়ে না, ধরা পড়লে তো খুব সুন্দর করে কন্ট্রোল করা যায়, এটাই একটা সবথেকে বড় চিন্তা। হ্যাঁ, এখন স্কিনে অনেক সময় কি হয় না, আমরা যখন রোদে বেরোই অনেকেরই ট্যানিং হয়, যেটা কিনা আপনি ভাবছেন যে ফেশিয়াল করলে উঠে যাবে বা অ্যান্টি ট্যানিং ফেস প্যাক অনেক, হ্যাঁ এগুলো রয়েছে জিনিস, এগুলো থেকে আপনার মনে হবে যে হ্যাঁ হয়তো আপনার সেই জিনিসটা ঠিক হয়ে যাবে। যদি হয়ে যায় টু গুড, আমি বলছি না যে এর থেকে হয় না, যদি হয় তাহলে টু গুড, যদি না হয় তাহলে কিন্তু আপনাকে এটা নিয়ে একটু চিন্তা ভাবনা করতে হবে যে কেন আপনার স্কিন কালার হঠাৎ করে চেঞ্জ হয়ে যাচ্ছে বা কেন একটা হঠাৎ করে আপনার স্কিনের উপর একটা গ্রোথ চলে আসছে। সেটা কোনো মোল হতে পারে, টিউমার হতে পারে, সিস্ট হতে পারে। কেন হয়ে যাচ্ছে? প্রত্যেকটা টিউমার বা সিস্টই যে আপনার ক্যান্সারাস হবে এমন কোনো ব্যাপার নেই। এখানে আপনার এক্সট্রা সেল গ্রোথ হওয়ার পরেই আপনার কিন্তু এখানে কোনো টিউমার হচ্ছে, সেটা ক্যান্সারাস নাও হতে পারে। কিন্তু যেটাই হোক, আপনি যদি একদম ইনিশিয়ালি যদি তার একটা আপনি টেস্ট করিয়ে নেন, যেটা স্কিন স্ক্র্যাপিং টেস্ট রয়েছে বা আপনার এখানে ব্লাড টেস্টেরও আপনার জায়গা রয়েছে, আপনি যদি টেস্টগুলো করে আপনি দেখে নিতে পারেন তাহলে সেটা আপনার জন্য সেফ থাকবে বা আপনার এটা নিয়ে পরবর্তী সময়ে কোনো কষ্ট হবে না, টেনশনের ব্যাপারও থাকে না। কেউ রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। নমস্কার, বলুন কে রয়েছেন। হ্যালো। হ্যালো, আমার নাম সৈকত দাদা, আমি দক্ষিণ চব্বিশ পরগনা বলছি। আচ্ছা, কি হয়েছে, কার সমস্যা? আমার সমস্যা, আমার কোমরে সাদা সাদা চাকা চাকা কোনো দাগ হয়েছে। আচ্ছা, শুধু কোমরেই রয়েছে আপনার সেটা? হ্যাঁ, কোমরেই রয়েছে, অন্য কোনো জায়গায় নেই। আচ্ছা, শুধু হোয়াইট স্পট রয়েছে না সেখানে আবার আপনার মানে চাকা আপনি বলছেন মানে কিরকম শক্ত শক্ত হয়ে আছে, কি হয়ে আছে ওই জায়গাটায়? না, হোয়াইট স্পট মতো হয়ে আছে। আচ্ছা, শুধু স্পট মতো হয়ে রয়েছে। ওই জায়গায় কোনো ধরনের ইচিং হয় আপনার, চুলকায় জায়গাটায়? না, চুলকানো হয় না। চুলকানো হয় না। বেশ, দেখুন আপনার যেটা হোয়াইট স্পট যেগুলো আপনার হয়ে রয়েছে সেটা আপনার লিভারের ফাংশন যদি আপনার খারাপ থাকে তাহলে আপনার সেটা হতে পারে, বা আপনার হতে পারে যেটাকে আমরা সেতি বলি বা ভিটিলিগো, এই প্রবলেমটাও আপনার হতে পারে। এবার যেহেতু আপনার স্কিনের প্রবলেম এক্স্যাক্টলি না দেখে বলাটা একদমই ঠিক হবে না। আর আমি এখন আপনাকে বলবো যে আপাতত আপনি একটু আমাদের যে কোনো একটা হেল্পলাইন নাম্বার একটু ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট বুক করুন। আপনার
বাড়ির কাছাকাছি আমাদের যে চেম্বারই রয়েছে সেখানে একবার এসে একটু দেখা করুন, কারণ কি ধরনের স্পট রয়েছে বা ওটা কি সমস্যা হতে পারে আমরা যদি একটু দেখতে পাই তাহলে আমরা একটু বেটার সেই জিনিসটা বুঝতে পারবো, আমরা আপনাকে বেটার একটু গাইড করতে পারবো, প্রপার ডায়াগনোসিসটা হবে। এটা আমার মনে হয় তার খুব ভালো হবে। এবং আপকামিং ডেটে কোথায় কোথায় কবে চেম্বার রয়েছে আমি একটু বলে দিই, সুবিধা হবে আপনাদের বুকিং করতে। সেটা হচ্ছে ফেব্রুয়ারির 3 তারিখ বহরমপুর খড়গপুর চেম্বার রয়েছে, আর 4 ফেব্রুয়ারি গৌহাটিতে চেম্বার, 5 তারিখ ফেব্রুয়ারি কৃষ্ণনগর, 7 তারিখ মেচেদা, 9 তারিখ বর্ধমান, 10 তারিখ পাচ্ছেন আসানসোল এবং শিলিগুড়িতে, 11 তারিখ বাঁকুড়া কোচবিহার, 12 তারিখ দুর্গাপুর মালদা এবং 13 তারিখ পাচ্ছেন বোলপুর হেরিয়া। আমি সবকটা ফেব্রুয়ারির ডেটই আপনাদেরকে দিলাম, কারণ অবভিয়াসলি আজকে তো একদম শেষ তারিখ জানুয়ারি তার দিন নেই, সুতরাং ফেব্রুয়ারির ডেটগুলো আপনারা নোট করুন কোথায় কবে পাচ্ছেন। তার সঙ্গে সঙ্গে আমি অল ওভার চেম্বার্সগুলো বলতে থাকবো অনুষ্ঠান পর্ব, এবং আপনারা দেখতে থাকুন শেষ অবধি। কেউ রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। নমস্কার, বলুন কে রয়েছেন? হ্যালো, নমস্কার। নমস্কার, কোথা থেকে বলছেন, কে বলছেন? আমি বাঁকুড়া থেকে ডক্টর সমর মুখার্জি বলছি। আচ্ছা, বলুন কি হয়েছে? অসম্ভব সুন্দর প্রোগ্রাম, ডক্টর ভট্টাচার্যকে আমার শুভেচ্ছা, আপনাকে শুভেচ্ছা, অনেক ধন্যবাদ। আপনি যে ডিসকাশনটা করলেন, আমি একজন মেডিকেল অফিসার, আমি বলতে চাই আমাদের ট্রিটমেন্ট সম্বন্ধে যদি কিছু বলেন ম্যাডাম, আপনার খুব ভালো লাগে যে আপনি যে ডিসকাশনটা করলেন। আমি একজন প্যাথোলজিস্ট, বুঝতে পারছেন? আপনি যদি ট্রিটমেন্ট সম্বন্ধে বলেন, খুব শুনছি আপনার প্রোগ্রামটা। আপনাদের লাইনে বলুন, আমাদের লাইনে তো ট্রিটমেন্ট খুব ব্যাপার আছে, আপনার লাইনে একটু বলুন। থ্যাংক ইউ। অনেক 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 ধন্যবাদ। খুব ভালো লাগলো কথা বলে, সত্যি খুব ভালো লাগলো। দেখুন, আরেকটা বিষয় হয় কি যে সেম প্রফেশনকে রেসপেক্ট করা, এবং আরও একটা ভীষণ ভালো লাগলো যে আপনাদের এই ম্যামের, আমারও ব্যক্তিগতভাবে খুব ভালোই লাগে, কারণ ম্যাম যখন যে বিষয়গুলো প্রথমত সচরাচর এই ধরনের আলোচনা আপনারা শুনবেন না, এক দ্বিতীয়ত হ্যাঁ আপনি যে কথাটা বললেন, এই কথা প্রসঙ্গে আসি, আমি আসতাম, যাই হোক উনি যেহেতু চাইছেন আসি আমরা চিকিৎসার কথায়। অসংখ্য ধন্যবাদ আপনি ফোন করার জন্য। আর ট্রিটমেন্ট, অবশ্যই আমি ট্রিটমেন্ট নিয়ে একটু বলবো যে যেহেতু এটা আমাদের আমি যেটা বললাম যে আমাদের সেলগুলো আমাদের মাল্টিপ্লাই হয়ে বাড়তে থাকে, প্রথম আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই যে মাল্টিপ্লিকেশন যেখানে হচ্ছে আগে সেই জায়গাটাকে আমাকে স্টপ করতে হবে, তারপর যেটা আমার ক্ষতি হয়েছে, যেটা আমার খারাপ হয়েছে সেটাকে নিয়ে আমরা বাকি ট্রিটমেন্টটা করতে পারবো। এবার আগে আমরা যেটা প্রথমে বলে থাকি যে অবশ্যই আগে ইনভেস্টিগেশনের দরকার রয়েছে। প্রত্যেকটাই যে আমার খারাপ হবে এরকম তো কোনো ব্যাপার নেই, সেটা হতে পারে যে আপনার হয়তো মেলানিন প্রোডাকশন কম হচ্ছে, তার জন্য আপনার একটা ব্ল্যাক স্পট বা একটা আপনার রেড স্পট আসছে, বা আপনার এক্সট্রা গ্রোথের জন্য আপনার একটা টিউমারের মতো হচ্ছে, যদি হয় টু গুড। যদি সেটা না হয়, যদি আপনার সেটা ক্যান্সারাস কিছু হয়, সেখানেও আমাদের কাছে ট্রিটমেন্ট রয়েছে, আর খুব সুন্দর ট্রিটমেন্ট রয়েছে, যেখানে আগে আমরা কি করে থাকি, আমরা আগে যেটা আমি বললাম যে সেল মাল্টিপ্লিকেশনটাকে আগে আমরা স্টপ করব, যাতে এর থেকে খারাপ বা এর থেকে বেশি দূরে যাতে না যেতে পারে। তারপর যেটা আপনার ক্ষতি হয়েছে, ধরুন আমাদের স্কিন ক্যান্সার নিয়ে আজকে যেটা আমরা কথা বলছি, আপনার কোনো মোল রয়েছে, সেই মোলটা হতে পারে যে সেটার চারপাশে আপনার ক্র্যাক হয়ে যাচ্ছে, সেখান থেকে আপনার ব্লিডিংও হতে পারে, বা কোনো স্কার মতো আপনার রয়েছে, ব্রাউন স্কার রয়েছে, সেখান থেকেও ব্লিডিং হতে পারে। তো আগে এই জিনিসগুলোকে যদি আমরা বন্ধ করি তাহলে আপনার অটোমেটিক ব্লিডিংটা কম হবে। তারপর রইল কথা যে আপনার স্কার মার্ক বা আপনার স্কার বা আপনার যে মোল রয়েছে সেটাকে আস্তে আস্তে ছোট করা। এবার দেখুন, এই জিনিসটা তো আর এরকম নয় যে আপনার চট করে আপনার মানে এটা ঠিক হয়ে যাবে, এটা তো জ্বর সর্দি কাশি নয় যে আমি ওষুধ দিলাম খেলে না ঠিক হয়ে যাবে, এটা একটু সময় নেবে। আস্তে আস্তে আপনার ট্রিটমেন্টটা কিন্তু আপনার মধ্যে আপনি সেটা নিজেই বুঝতে পারবেন। তার পাশাপাশি আমরা তো রিপোর্ট করে আমরা দেখব যে আপনার রিপোর্ট কেমন কি রয়েছে। তো অবশ্যই তার ট্রিটমেন্ট রয়েছে। যদি আগে ডিটেক্ট হয় ট্রিটমেন্টটা বেটার হবে, যদি একটু লেট হয় ভয়ের কোনো কারণ নেই, আমরা সেখান থেকেও কিন্তু আপনাকে আমরা রিকভার করতে পারবো। যদি আপনি একটু নিজের উপর যদি আপনার ট্রাস্ট থাকে, নিজেকে যদি ভালোবাসেন, তাহলে আমরাও সেটা আপনাকে একটু হেল্প করতে পারবো। আমার মনে হয় এই যে লাস্টের কথাটা আমি ধরলাম যে আপনার কোনো ভয়ের নেই, এই যে আশ্বস্ততা, আমার মনে হয় এখানে একটা পেশেন্ট 50% সুস্থ হয়ে যান, আর তারপর তো তার শারীরিক যা যা প্রবলেম রয়েছে সেগুলোকে নিয়ে অবশ্যই আলোচনা থাকবে। হ্যাঁ, কেউ রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। নমস্কার, বলুন কে রয়েছেন? হ্যালো, আমি বাঁকুড়া থেকে বলছি। কোথা থেকে? বাঁকুড়া থেকে। হ্যাঁ বলুন। নমস্কার। আমি সুগারের পেশেন্ট, 7 তারিখে মিলন সমাজে দেখিয়েছিলাম আর কি। তো মোটামুটি সুগার এখন নরমাল। আচ্ছা, মানে আপনি ট্রিটমেন্টে আছেন? আমি ট্রিটমেন্টে আছি। আচ্ছা, কতদিন? ওই 1 মাস এখনো হয়নি, 7 তারিখে 1 মাস হবে। বেশ, কত ছিল আর এখন কত আছে? তখন ছিল 250, এখন আছে 160 পিপিতে।
বাহ, বেশ খুব ভালো। যাই হোক, আপনি বাঁকুড়া থেকে ফোন করছেন। বাঁকুড়ায় আমাদের আগামী 11 তারিখে চেম্বার রয়েছে, তো আশা করছি আপনার তখন হয়তো আপনার ভিজিট করার আপনার ডেটও রয়েছে, তো তখন আপনি একটু রিপোর্টটা নিয়ে এসে একটু দেখা করবেন। আর যেরকমভাবে আপনাকে বলা হয়েছে একটু সেরকমভাবে আপনি চলবেন, খাওয়া দাওয়ার দিক থেকে হোক বা মেডিসিনের দিক থেকে হোক। আর মেডিসিনও যেরকমভাবে দেওয়া রয়েছে সেরকমভাবে আপনি একটু কন্টিনিউ করুন। যদি এরকমভাবে আপনার সুগারটা আস্তে আস্তে কমে যায় তখন আমরা আপনার মেডিসিনগুলোকে আস্তে আস্তে কম করব। ট্যাপার ডোজে মেডিসিনটা আপনার কিন্তু বন্ধ হবে, চট করে মেডিসিন বন্ধ কিন্তু হয় না, সেটা কোনো জায়গাতেই হয় না। মেডিসিনটাকে আমরা ট্যাপার করব, মানে কমিয়ে দেবো ডোজ, কমিয়ে তারপর আমরা সেটাকে বন্ধ করব। ভীষণ ভালো লাগলো আপনি ফোন করলেন। আপনার মতন বহু মানুষ আমি আজকে শুরুর দিকে কিন্তু একবার উল্লেখ করেছিলাম যে অন এয়ার আপনারাই ফোন করে বলেছেন যে সুগারের পেশেন্ট বহুদিন ধরে সুগার নিয়ে কোনোভাবেই কন্ট্রোল করতে পারেননি, ওষুধ খেয়েও কন্ট্রোল হয়নি, এরকম বহু পেশেন্ট রয়েছেন যারা কিন্তু এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের হাত ধরে সুস্থ হয়েছেন। এবার দেখুন, আমি বললাম, আরেকজন বন্ধুও পেলাম আমরা, যে তিনিও বলছেন সুস্থ হয়েছেন। আসলেই তাই, জানেন, যদি এখনও এই বর্তমান সময়ে দাঁড়িয়েও আমরা অনেকটা পিছিয়ে, মানে এতটুকু বলতে লজ্জা করলো না আমার কথাটা, তার কারণ আমি নিজেও অনেক অংশে পিছিয়ে আপনাদের মতোই। যখন নিজের ক্ষেত্রে কোনো রোগ আসে না তখন আমরা সত্যিই ডিসিশান নিতে পারি না, কোথায় যাব, কোথায় ট্রিটমেন্ট করাবো। আয়ুর্বেদিক চিকিৎসায় প্রথমেই আসবে আয়ুর্বেদিক চিকিৎসায় যাব না যাব না। যখন দেখলাম আমি আদার্স অন্যান্য অনেক ট্রিটমেন্ট করার পরে আমার দেয়ালে পিঠটা ঠেকে গেছে, যখন আমি নিরুপায়, তখন আমি আয়ুর্বেদিকের হাতে এলাম। কেন শুরু থেকে নয়, কেন? এটা নিয়েই কিন্তু আমাদের আজকের বিষয়টাকে রাখা হয়েছে। স্কিন ক্যান্সার একদম শুরু থেকে যদি ডিটেক্ট করা যায়, একটা মানুষকে সুস্থ করে দিতে বেশি একটা সময় লাগবে না। আমি একটু বলে দেবো, অল ওভার চেম্বার রয়েছে, মধ্যমগ্রামে হেড অফিস রয়েছে, হাওড়ায় দাসনগর, শিবপুরে চেম্বার, কলকাতায় হাতিবাগান, কালীঘাট, ল্যান্সডাউন, বেলুড়ে চেম্বার রয়েছে, আমতলা, খিদিরপুরেও চেম্বার রয়েছে। বাইরের চেম্বারের মধ্যে বর্ধমান, দুর্গাপুর, বাঁকুড়া, খড়গপুর, মেচেদা, আসানসোল, মালদা, শিলিগুড়ি, কোচবিহার, বোলপুর, জামশেদপুর, আগরতলা, দিল্লি, গৌহাটি, ওদিকে মেদিনীপুর রয়েছে, হেরিয়া রয়েছে, মেচেদা রয়েছে, ব্যাঙ্গালোর রয়েছে, বোম্বে রয়েছে, সমস্ত জায়গায় চেম্বার রয়েছে। তবে আপনার নিয়ারেস্ট চেম্বারটাকে অবশ্যই আপনাকে ফোন করে আগে কনফার্ম হতে হবে, অ্যাপয়েন্টমেন্টের ভিত্তিতে কিন্তু আপনি দেখা করতে পারবেন। 9830235527 অথবা 9830235537। দেখুন, আমি এই যে বসে আছি, হাত দিয়ে দেখাচ্ছি, একটা সবুজ স্ট্রিপ, তার উপরে একদম গোট গোট করে লেখা হেল্পলাইন নাম্বার, নিচে দুটো নাম্বার। এই নাম্বার দুটো আপনারা প্লিজ একটু নোট করে নিন, আগে থেকে ফোন করে বুক করে, অর্থাৎ অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কিন্তু আপনি ফার্দার দেখাতে পারবেন। কেউ রয়েছেন সঙ্গে? নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ দিদি, আমি ওই পশ্চিম মেদিনীপুর বেল্লা ঠাকুরচক থেকে ফোন করছিলাম। বলুন বলুন, কার কি হয়েছে, কি সমস্যা? বলছিলাম কি দিদি, আজকে আমার 10-12 বছর হলো ওই প্রথমে ডান হাতে ওই একটু ভাবকুরের মতো কালো কালো টাইপের হলো, দিয়ে সেটা আমি হোমিওপ্যাথি দেখালাম, তারপরে পায়ে হলো, সেটা এমনি একটু এলোপ্যাথি ডাক্তারকে দেখালাম, কিন্তু একটু কমে যাচ্ছে, দিয়ে আবার হয়ে যাচ্ছে, মানে কালো হয়ে যাচ্ছে, এরকম টাইপের। বেশ, আচ্ছা, কালো দাগ মতো হয়ে আছে আপনার, তাই তো? হ্যাঁ, কালো ভাবকুরের মতো, একটু শক্ত শক্ত কালো আর কি। আচ্ছা, তো আপনি যে এই ডক্টর দেখালেন, আপনাকে ডক্টর কি বলেছেন, আপনার কি হয়েছে? এটা ডাক্তারবাবু বললেন যে ওষুধগুলো খাও, ঠিক হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু ঠিক হয়নি তো? না। কতদিন হলো আপনি ট্রিটমেন্টে রয়েছেন? এটা 10 বছর খানিক হলো। 10 বছর। 10 বছর আপনাকে বিষয়টা ভাবিয়েছে? 10 বছর ধরে আপনি ট্রিটমেন্ট করছেন, কোথাও না কোথাও ট্রিটমেন্ট করলে ভালো থাকছেন, তারপর আবার অ্যাজ ইট ইজ হয়ে যাচ্ছে, সেটা তো একটা পার্ট। কিন্তু আপনার মেইন পার্ট যেটা, সেটা হচ্ছে 10 বছর ধরে আপনার একটা রোগ রয়েছে, রোগী আমি বললাম, কিন্তু সেটার আপনি জানেনই না যে আপনার হয়েছেটা কি। তাহলে কি করে হবে? আপনাকে তো আগে জানতে হবে যে আপনার সমস্যাটা কি হয়েছে। দেখুন, আপনার যদি, আপনি যেরকম বলছেন যে আপনার ব্ল্যাক স্পট মতো রয়েছে, সেখানে যদি আপনার স্কিন যদি আপনার ড্রাই হয়ে যাচ্ছে, শক্ত চামড়ার মতো হয়ে যাচ্ছে, সেখানে যদি আপনার ইচিং হয় বা সেখান থেকে আপনার কোনো রস মতো বেরোয় বা রক্ত বেরোয়, সেটা কিন্তু আপনার এক্সিমাও হতে পারে। আবার অনেক সময় দেখা যায় যে যারা খুব ভারী জিনিস তো তাদের দেখবেন যে হাতের মধ্যে এরকম কর্নের মতো হয়ে যায় বা স্কিনটা একটু ড্রাই হয়ে যায়, তো সেটা কিন্তু আপনার যদি কোনো ইনজুরি হয় তাহলেও কিন্তু আপনার হতে পারে। তো আপনার আদৌ কি হয়েছে সেটা যদি আপনি নাই জানলেন, তো আপনি ট্রিটমেন্ট করেও তো আপনি সেটা কোনো আপনি ফ্রুটফুল রেজাল্ট পাবেন না। কারণ শুধু যে একগাদা ওষুধ খেলে আপনি ঠিক হবেন এমন কিন্তু নয়, আপনাকে প্রিকশনেও থাকতে হবে। তার জন্য আপনি কি করবেন বা কি করবেন না, কি খাবেন কি খাবেন না, সেটাও কিন্তু আপনার জানার বা বোঝার দরকার রয়েছে।
দেখুন স্কিনের যেহেতু আপনার প্রবলেম, আমি একটু না দেখে আপনাকে সেটা বলতে পারবো না যে আপনার স্কিনে এক্স্যাক্টলি কি হয়েছে। তো আমি আপনাকে বলবো যে আপনিও একটু হেল্পলাইন নাম্বারে ফোন করে একটু জেনে নিন যে আপনার বাড়ির কাছে কোন চেম্বারটা রয়েছে, সেখানে আপনি এসে একবার দেখা করতে পারেন। আপাতত আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনি একটু পিওর নারকেল তেল, তার মধ্যে একটু কর্পূর ঘষে ওই তেলটা আপনার যে স্কিনের যে জায়গায় প্রবলেম রয়েছে সেখানে আপনি একটু আপাতত অ্যাপ্লাই করুন, একটু লাগান। আর একটু অ্যাপয়েন্টমেন্ট বুক করে একটু দেখা করলে আমার মনে হয় ভালো হবে, কারণ অনেক দিন তো হয়ে গেল, 10 বছর হয়ে গেল, রোগটা কি সেটাও জানা গেল না, রোগটা ঠিকও হলো না, সেটা কিন্তু সত্যিই খুব খারাপ। একদম কিছু প্যাথোলজিক্যাল টেস্টেড এবং তারপর রোগ নির্ণয়টা হোক, তারপর তো চিকিৎসা ডেফিনেটলি রয়েছে। কারণ আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছি স্কিন ক্যান্সার, এবং ক্যান্সারের ক্ষেত্রে ইভেন বলে রাখা ভালো যে ওয়ার্ল্ডের ফার্স্ট ইউনানি ক্যান্সার রিসার্চ আজকে ইউসি, দেখুন আমাদের স্ক্রিনেও যাচ্ছে, আজ কিন্তু এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টার। কেউ রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। নমস্কার, বলুন। হ্যালো, কোথা থেকে বলছেন, কে বলছেন? বর্ধমান থেকে বলছি, মহেশ কর্মকার। বর্ধমান থেকে, হ্যাঁ বলুন, কি হয়েছে? বলছি আমার 4 বছর ধরে স্কিনে সোরাইটিস আছে, বুঝলেন তো। আমি এমনি মেডিসিন ডাক্তার দেখাচ্ছি দীর্ঘদিন ধরে, কিন্তু কোনো লাভ হচ্ছে না আর কি। বেশ, আচ্ছা, আপনার শুধু শরীরেই রয়েছে না মাথায়ও রয়েছে? মাথায় প্রথম হয়েছিল, কিন্তু আর বছর খানিক হলো মাথায় আর দেখা নেই, পায়ের দিকটা শুরু হয়েছে। আচ্ছা, আর আপনার তার পাশাপাশি গা হাত পায়ে কি এখন ব্যথা হচ্ছে? ব্যথা? হ্যাঁ, ব্যথা রয়েছে কি? হ্যাঁ, ব্যথা, হালকা ব্যথা আছে। গা হাত পায়ে ব্যথা রয়েছে, তাই তো? হ্যাঁ। বেশ, দেখুন আমি কেন ব্যথার কথা জিজ্ঞেস করলাম, কারণ আপনার সেটাই অলরেডি কিন্তু হয়ে গেছে ম্যাম। হ্যাঁ, কারণ আপনার এই যে সোরিয়াসিসটা যে এতদিন ধরে আপনার রয়েছে, আপনি ট্রিটমেন্ট করছেন, কিন্তু আপনি যখন কোনো মেডিসিন আপনি অ্যাপ্লাই করছেন বা খাচ্ছেন তখন আপনার কম থাকছে, আবার আপনি বন্ধ করছেন আপনার বেড়ে যাচ্ছে, এটা কিন্তু আপনার কোনো সুরাহা হলো না, ট্রিটমেন্ট হলো না। এটা হচ্ছে আপনার রোগটাকে একটু চেপে রাখা। চেপে রেখে তো আমার কোনো লাভ নেই। হয়তো আপনার পার্টিকুলার কোনো সিজন বা পার্টিকুলার কোনো খাবার বা পার্টিকুলার কোনো জিনিস থেকে আপনার কিন্তু এই জিনিসটা ট্রিগার করছে, মানে বেড়ে যাচ্ছে, আপনার কিন্তু ট্রিটমেন্ট ঠিকঠাকভাবে আপনার হয়নি। আর এই সোরিয়াসিস যদি অনেক দিন ধরে থেকে যায় তাহলে কিন্তু এখান থেকে আপনার সোরিয়াটিক আর্থ্রাইটিস হতে পারে, যেটা মেবি আপনার হয়তো এখন শুরু হয়ে গেছে, যে আপনার গা হাত পা ব্যথা করছে কিনা। হ্যাঁ, যেটা আমি জিজ্ঞেস করলাম আপনাকে যে গা হাত পা ব্যথা হচ্ছে কিনা আপনার। তো আপনাকে প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে একটা স্যাট টেস্ট হয়, ব্লাডের একটা সেরোলজিক্যাল অ্যালার্জি টেস্ট হয়, যেখান থেকে আপনি জানতে পারবেন যে কোন খাবার বা কোন জিনিস এটা থেকে আপনার অ্যালার্জিটা হচ্ছে। আগে আপনি সেই টেস্টটা করুন, তাহলে আপনার এখানে যা যা আসবে এই জিনিসগুলোকে আপনাকে একটু বাদ রাখতে হবে। আর তারপর আপনার দরকার রয়েছে সঠিক চিকিৎসার, কারণ আমি প্রোগ্রামে বারবারই একটা কথা বলি যে আপনার পেটের কোনো সমস্যা হোক বা স্কিনের কোনো সমস্যা হোক, আয়ুর্বেদ ছাড়া কিন্তু আপনার কোথাও আর কোনো রাস্তা নেই। আর সেটা যদি আপনি এনবিপির হাত ধরে করেন তাহলে তো আর কোনো কথাই রইল না। আপনার এই সোরিয়াসিসের জন্য আমি আগেই বলে দিচ্ছি যে আপনার যেরকম ওরাল মেডিকেশনের দরকার রয়েছে, তার পাশাপাশি কিন্তু আপনার পঞ্চকর্মা থেরাপিরও দরকার রয়েছে, যেটাতে আপনার বডি ডিটক্সিফাই করা হবে। তো দুটো জিনিসই আপনার দরকার রয়েছে, সবটাই আমরা আপনাকে গাইড করব। একটু আপনাকে কষ্ট করে হেল্পলাইন নাম্বারে একটু যোগাযোগ করে একটা অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হবে। আমার যতদূর সম্ভব মনে হচ্ছে উনি বললেন বর্ধমান থেকে ফোন করেছেন। 9 ফেব্রুয়ারি মানে ফেব্রুয়ারি এই মাসে আসছে, আপকামিং 9 তারিখ বর্ধমানে চেম্বার রয়েছে। প্লিজ আপনি একটু কল করে বুকিং করুন 9830235527 অথবা 9830235537, এই দুটো নাম্বারে যে কোনো একটি নাম্বারে। কেউ রয়েছেন আমাদের সঙ্গে। নমস্কার, কে রয়েছেন বলুন। হ্যালো, নমস্কার, আমি শান্তিপুর থেকে বলাই মন্ডল বলছি। বলুন। বলছি আমার বাড়িওয়ালার মানে হাতের তলা পাঁচ তলা ফেটে যায়, মানে অনেকদিন ধরে, বছর 2 ধরে ফেটে যায়। অনেক মলম ওষুধ বহু ডাক্তার দেখিয়েছি, এবার এখন নীলরতন, কিন্তু ওই কমে আবার ফুসকুড়ি মতো সাদা সাদা হয়ে যায়, আবার হাতের তলা পাঁচ তলা ফেটে যায়, চামড়া টং হয়ে যায়। কোথায় দেখিয়েছেন বলার প্রয়োজন নেই, কি ট্রিটমেন্ট হচ্ছে না, আপনি কথা অবশ্যই আপনার সমস্যাটা নিয়ে বলুন। সারা বছরই কি এই প্রবলেমে ভুগছেন? হ্যাঁ, এই বছর 2 মতো হয়ে গেল। বেশ, আচ্ছা, আপনার যদি সারা বছর এই সমস্যাটা থাকে তাহলে কিন্তু এটা আপনার এরকম না যে অনেকের হয় কি শীতকালে এরকম হাত পা ফেটে যায়, ভীষণ নরমাল বিষয়টা, ড্রাই স্কিনের জন্য এটা হয় বা আমাদের হিউমিডিটির জন্য এই জিনিসটা হয়, কিন্তু এইটা না হয় যদি আপনার সারা বছরই যদি হচ্ছে তাহলে কিন্তু আপনাকে একটু কেয়ারফুল হতে হবে। প্রথম কথা তো খালি পায়ে আপনি একদমই হাঁটাহাঁটি করবেন না, সেটা আপনার ঘরে হোক বা বাইরে হোক, খালি পায়ে একদমই হাঁটাহাঁটি করবেন না।
আর কারণ আপনার এই যে ক্র্যাক হিল যেটা আপনার রয়েছে না, সেখান থেকে কিন্তু আপনার ইনফেকশনও হতে পারে, আপনার ফাঙ্গাল ইনফেকশনও কিন্তু ওখান থেকে হতে পারে, বা আরও অন্যান্য আপনার ডিজিজও কিন্তু আপনার এই আপনার এই ক্র্যাক হিল আপনার কিন্তু হতে পারে। আপাতত আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে প্রত্যেক দিন একটু জল গরম করে তার মধ্যে কিছুটা নুন দেবেন, দিয়ে আপনার দুটো হাত দুটো পা তার মধ্যে আপনি ডুবিয়ে বসে থাকুন যতক্ষণ জলটা গরম রয়েছে। তারপর আপনি আপনার হাতে পায়ে যে জায়গায় আপনার ক্র্যাক হয়ে যাচ্ছে, মানে স্কিন ফেটে যাচ্ছে, আপনি বললেন চামড়া ফেটে যাচ্ছে, একটু আপনি নারকেল তেল সেখানে ব্যবহার করুন। আপাতত আপনি এইটুকু করুন। আর আপনি বোলপুর আমাদের চেম্বার রয়েছে, আগামী 13 তারিখ আমাদের বোলপুরে চেম্বার রয়েছে। যদি আপনি মনে করেন যে না এর একটা চিকিৎসার এখন দরকার রয়েছে, কারণ 1-2 বছর হয়ে গেল আপনি একটা সমস্যা নিয়ে আপনি জর্জরিত রয়েছেন, তাহলে একটু আপনি আপনাদের হেল্পলাইন নাম্বারে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট করে নিন, করে আপনি বোলপুর আমাদের চেম্বারে এসে একবার দেখা করুন। দেখুন, আমি আজকের এই বিষয় নিয়ে আলোচনা রয়েছে বলে এমন নয় যে ভয় দেখাবো আপনাদেরকে বা নিজে ভীত হব, তা কিন্তু নয়। আসলে কি জানেন, আমরা কিন্তু এখন ভীষণ ক্যাজুয়াল, মানে কোনো কিছুর উপর ছুটতে ছুটতে আমরা এভাবে সেটাকে পয়েন্ট করছি, যেটা হচ্ছে আমাদের সুস্থতার দিক থেকে যত বেশি ক্যাজুয়ালিটি দেখবেন তত কিন্তু আমাদের সুস্থতা, মানে নিজেদের দিকে কোনো যত্ন নেই, সেখানটাই অনেক বেশি ত্রুটিফুল। কারণ শুরুর দিকে যে কোনো বিষয় বলা হয় কিন্তু বারবার যে আজকে এই শুধুমাত্র স্কিন ক্যান্সারের দিকে নয়, এই যে 2 বছর ধরে উনি এই বিষয়টাকে কিন্তু সহ্য করে যাচ্ছেন, দিনের পর দিন দেখছেন ঠিক আছে কোনো অসুবিধা নেই, আমার তো ব্যথা যন্ত্রণা নেই। ভীষণ ক্যাজুয়ালিটি কেন? যেখানে আপনারা স্কিন নিয়ে কথা বলছি, যেখানে আপনি স্কিন ক্যান্সার নিয়ে আলোচনা শুনছেন, সেখানে তো ভয় হবেই, আতঙ্কিত আর হবেনি। তার কারণ আপনার হয়নি তো রোগটা, না হয়তো হয়নি, আমি নিশ্চিতভাবে বললাম হয়নি, কিন্তু একবার একটু প্যাথোলজিক্যাল টেস্টের দরকার আছে, তার জন্যই অ্যাপয়েন্টমেন্ট নাম্বার রয়েছে, তার জন্য চেম্বার রয়েছে। আপনারা অবশ্যই বুকিং করুন 9830235527 অথবা 9830235537, এই দুটো নাম্বার থাকলেও আপনারা অবশ্যই বুকিং করে অ্যাপয়েন্টমেন্টের ভিত্তিতে আসবেন। কোথায় কবে চেম্বার রয়েছে আমি একটু বলে দিই। ফেব্রুয়ারির 3 তারিখ বহরমপুর খড়গপুরে চেম্বার পাবেন, 4 তারিখ পাচ্ছেন গৌহাটি, 5 তারিখ কৃষ্ণনগর, 7 তারিখ মেচেদা, 9 তারিখ বর্ধমানে চেম্বার, 10ই ফেব্রুয়ারি আসানসোল এবং শিলিগুড়ি, 11 তারিখ বাঁকুড়া কোচবিহার, 12 তারিখ পেয়ে যাচ্ছেন দুর্গাপুর মালদাতে, 13 তারিখ বোলপুর হেরিয়ায় চেম্বার রয়েছে। অবশ্যই আপনারা অ্যাপয়েন্টমেন্টের ভিত্তিতে আসবেন। একটা বিষয় মেলানোমা বা স্কিন ক্যান্সার নিয়ে আজকে আলোচনা ছিল, অনেক মানুষই ফোন করেছেন, বেশ কিছু মানুষ কিন্তু স্কিন রিলেটেড আলোচনা করেছেন, প্রশ্ন নিয়েছিলেন, আর কিছু মানুষ ছিলেন একটু অন্য বিভিন্ন ডিজিজ নিয়ে আলোচনা করেছে। যাই সমস্যা হোক না কেন, প্রথমে হচ্ছে প্রপার ডায়াগনোসিস, যেটা সবার আগে দরকার। একটু আগেই আপনি বলছিলেন ম্যাডাম একজনকে যে ওপর থেকে স্কিনের কোনো একটা প্রলেপ দিয়ে দেওয়া মানে কিন্তু সেটা সুস্থতা না বা ট্রিটমেন্ট নয়। তাহলে চিকিৎসার কথা ধরি আবার অনুষ্ঠানে খুব অল্প সময় দিয়ে শেষ করবো আমরা। যেটা আমরা সবসময় বলে থাকি যে আপনার শুধু একটা কিছু আপনি অ্যাপ্লাই করলেন বা মেডিসিন খেলেন, সেটাকে চেপে রেখে দিলেন, সেটা কিন্তু আপনার সলিউশন হবে না কখনোই। আপনার যেখান থেকে আপনার প্রবলেমটা হচ্ছে আগে সেই জায়গায় আপনাকে ট্রিটমেন্টটা করতে হবে। যদি সেখানে আমরা ট্রিটমেন্টটা করতে পারি, তাহলে আপনার এই যে স্কিনের ওপরের স্কিন খসখস হয়ে যাওয়া বা লেয়ার আসা বা সেখান থেকে ব্লিডিং হওয়া কোনোটাই হবে না। সেটা যেরকম সোরিয়াসিসের জন্য যেরকম সেটা প্রযোজ্য, তেমনি স্কিন ক্যান্সারের জন্য কিন্তু প্রযোজ্য। তো আগে মূল জায়গায় কাজ করতে হবে, তাহলে আমার বাইরের যে সিমটমসগুলো সেগুলো নিয়ে আমাকে চিন্তা করতে হবে না। আজকের এই বিষয় থেকে একটা বিষয় কিন্তু আমি আবারও আপনাদেরকে উল্লেখ করব যে ম্যাম একটা কথা বলেছেন যে যদি শুরুর পর্যায়ে নির্ণয় করা যায় কী রোগ হয়েছে, তাহলে যে কোনো রোগ নিয়ে কিন্তু ভয়ের নয়। যেমনটা আজকে স্কিন ক্যান্সার নিয়ে আলোচনা করছি, তার মানে এরকম যাবতীয় প্রচুর মানুষের অনেক সমস্যা রয়েছে, সামান্য একটু ম্যাট হয়ে যাওয়া, লুকটা চেঞ্জ হয়ে যাওয়া, স্কিনে হালকা একটু বার্নিং এসে যাওয়া, তার মানে কিন্তু স্কিন ক্যান্সার নয়। সেটা একদম শুরুতেই ম্যাডাম বলেছেন। কী উপশম থাকলে আরও একবার ম্যাম, আমাদের হাতে একদমই সময় নেই, অবশ্যই ম্যাডামকে জানাবো ধন্যবাদ। তবে হ্যাঁ, আরও একবার মনে করিয়ে দিই, যেটা আপনারা অ্যাপয়েন্টমেন্ট নাম্বারে ফোন করে বুকিং করবেন 9830235527 অথবা 9830235537। আগামী এই ফেব্রুয়ারি মাসের 3 তারিখ বহরমপুর খড়গপুরে চেম্বার রয়েছে, তার 4 তারিখ গৌহাটি, 5 তারিখ পেয়ে যাচ্ছেন কৃষ্ণনগর, 7 তারিখ মেচেদা, 9 তারিখ বর্ধমান, 10 তারিখ আসানসোল শিলিগুড়ি, 11 তারিখ বাঁকুড়া কোচবিহার, 12 তারিখ দুর্গাপুর মালদা এবং 13 তারিখ থাকছেন বোলপুর হেরিয়ায়। ধন্যবাদ ম্যাডাম আপনাকে, ধন্যবাদ আপনাদেরকেও, নমস্কার।